নমস্কার, কেমন আছেন সবাই? পিয়াস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ যে খাবারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভুটানের জাতীয় একটি খাবার এমাদাচি। এত টেস্টি খাবার এবং এতই কম উপকরণ লাগে, ভীষণ মজাদার খাবার, যেটা গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত স্বাদ। একবার খেলে মন চাইবে বারবার খেতে। ভীষণ সুস্বাদু জনপ্রিয় একটি ভুটানের জাতীয় খাবার, যেটা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনারা দেখে নিন রেসিপিটা, খুব সহজ, তেমন কিছুই লাগছে না। লাগছে কিছুটা লঙ্কা মাঝখান থেকে বীজটা ফেলে আমি সরু করে টুকরো করে নিয়েছি, লাগছে কিছুটা রসুন কুচি, লাগছে আমুলের চিজ, আর লাগছে নুন, গোলমরিচ আর বাটার, ব্যাস, আর কিন্তু কিচ্ছু না। আমি আমুলের একটা স্লাইস যে চিজ, যার মধ্যে 5টা শিট থাকে, সেরকম একটা চিজ আমি নিয়ে নিয়েছি। আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো বাটার। এই দেখুন, একটা টুকরো করা বাটার। বাটারটা আমি একটু নাড়িয়ে মেল্ট করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব রসুন কুচিটা। রসুন কুচিটা একটু ভালোভাবে আমি নাড়িয়ে একটু লালচে হওয়ার জন্য অপেক্ষা করব। এবার আমি সরু করে কাটা লঙ্কাটাও কিন্তু দিয়ে দেব। আপনারা যারা এই খাবারটা খেয়েছেন তারা তো জানেনই এটার কতটা স্বাদ, এবং যারা খাননি আজকের রেসিপিটা কিন্তু একদমই তাদের জন্য। আর যারা খেয়েছেন তারাও অবশ্যই আরও একবার রেসিপিটা দেখে বানিয়ে খেতে পারেন, নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের। এবার আমি কিন্তু পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। যারা অতিরিক্ত ঝাল খেতে ভালোবাসেন তারা কিন্তু লঙ্কার বীজগুলো ফেলবেন না। আমি যেহেতু খুব একটা বেশি ঝালে রাখছি না, কারণ বাড়ির বাকি সদস্যরাও খাবে, তাই আমি লঙ্কার বীজটা ফেলে দিয়েছি। আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ। একটু নাড়িয়ে নেব। এবার কিন্তু আমরা এই চিজগুলো দিয়ে দেব। আমার কাছে 5টা শীট ছিল, আমি 5টাই দিয়ে দিচ্ছি। আমি যতটা পরিমাণ বানালাম প্রায় 6-7 জন খেতে পারবে। আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন সদস্য তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আমি একবার ঢাকাটা নামিয়ে আমি একটু নাড়িয়ে নেব। দেখুন অলরেডি চিজটা কিন্তু মেল্ট হতে শুরু করে দিয়েছে। এত দুর্দান্ত গন্ধ বেরিয়েছে না। এবার এটাকে ঘন করার জন্য একটু রাখবো। মাঝে মাঝে একটু খুন্তি চালিয়ে নেব। একটু ঘন হলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে রান্নাটি। খুব বেশি ঘন করার দরকার নেই, কারণ এটা তো চিজ, এটা কিন্তু একটু রাখলেই অনেকটা জমাট বেঁধে যায়। তাই জন্য
একটুখানি কম ঘন করলেও চলবে। আমাদের মোটামুটি কিন্তু তৈরি হয়ে গেছে এমাদাচি। এটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন বাড়িতে এবং আমাকে নিশ্চয়ই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আমাদের এমাদাচি কিন্তু একদম তৈরি হয়ে গেছে, এই দেখুন। নিশ্চয়ই ট্রাই করবেন বাড়িতে। ভালো থাকবেন। আজ আসি। অনেক ধন্যবাদ।